নমস্কার, শুভ দুপুর। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো রুই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল। তার জন্য 3টে রুই মাছ নিয়েছি, কড়াই বসিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেছে, তাই আমি তেলও দিয়ে দিয়েছি। এবারে একে একে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে। দিয়ে মাছটা খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। মাছটা ভাজা হতে হতে চলুন মশলাটা করে নিই। তার জন্য আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, আর টমেটো হাফ করে নিয়েছি, আর গোটা জিরে কয়েকটা নিয়েছি। একটু জল দিয়েছি সামান্য, যাতে আমার পেস্টটা খুব ভালো হয়। পেস্ট করা হয়ে গেছে ওখানে। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে আমার। পেস্টটা হয়ে গেছে আমার। ওর মধ্যেই আমি যা যা লাগবে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, লঙ্কা গুঁড়ো একটু নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর এই যে লবণ নিয়েছি। এবারে কড়াইতে যেই তেলটা বেশি হয়েছে ওই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দেব। এক্সট্রা কোনো তেল দেবো না, বেশি তেল দেওয়া ভালো নয়। আমি এই তেলেই করব। গ্যাসের ফ্লেমটা আমার কমানো থাকবে। গ্যাসের ফ্লেমটা কমেই আমি রান্নাটা করছি, নাহলে মশলা পুড়ে যাবে। মশলাটা ভাজা হচ্ছে এখন আমার। মশলাটা আসলে ভালো করে যদি ভাজা হয় তাহলে তরকারির স্বাদটা আরও খুব সুন্দর হয়। মশলা থেকে আমার জলও বেরোচ্ছে, তেলও ছাড়ছে। জলটা শুকিয়ে যাবে। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এই যে জলটা শুকিয়েছি, এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা, যে মশলা ছিল বেটেছিলাম, ওই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। মশলা ধোয়া জল দিলে নাকি খুব ভালো টেস্ট হয় শুনেছি, তো আমি তাই দিয়ে দিলাম। এবারে আবার একটু ভেজে নেব মশলাটা। যে আমার ভাজা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দেব। আগে ওটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, কিছু না, শুধু নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম। এই যে আলু, লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা সব একসাথেই আমি সেদ্ধ করেছিলাম। একটা সিটি দিয়েছিলাম শুধু। ওইটাকে আমি এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে। গ্যাসের ফ্লেমটা বাড়ালে তাড়াতাড়ি ফুটে যাবে, বাড়ানোই আছে। আমি এক্সট্রা কোনো জল দিইনি আর তরকারির মধ্যে। আমাদের 3 জনের তো, তাই এইটুকুই ঝোল রেখেছি। যদি আপনাদের আরও যদি মনে হয় যে আর একটু ঝোল দেবেন, এক্সট্রা জল দিতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে, যে গ্যাসের ফ্লেমটাও বাড়ানো আছে, ঢাকা দেওয়া থাকলে তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটেও গেছে ঝোলটা। এবারে ওর মধ্যে আমি এই যে একে একে মাছ দিয়ে দেব। 3 জনের 3টে মাছ দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা না খুব ভালো লাগে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এরকম রান্না করার, দেখবেন খুব ভালো লাগবে খেতে। খুব হেলদি এটা, আর এই শীতকালে তো খুব ভালো লাগে। আর আমরা যখনই করি সবজি দিয়েই করি। এর মধ্যে এবারে একটা জিনিস দেব, এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিলে এর গন্ধটা খুব সুন্দর হয়। আর এই সেদ্ধ লঙ্কাটা না আমার খুব ভালো লাগে খেতে। আপনাদের কার কার ভালো লাগে একটু বলবেন। এবারে এটাকে আরেকটু মাছের মধ্যে ঝোলটা ঢোকার জন্য আমি একটু ঢাকা দিয়ে নেব, যাতে তরকারিটা আরও সুন্দর হয় টেস্টটা। যে ঢাকা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা না কমিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি ওটা। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর ঝোলটা শুকোবো না, হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। এই রকম কালারটা হয়েছে। কেমন হয়েছে দেখে বলবেন বাড়িতে যদি করেন। আর আমি গুছিয়ে কথা বলতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত। ধন্যবাদ।